আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়াত, 4টি অভ্যাস এমন আছে যেটি জাহিলিয়াতের অভ্যাস, জাহিলিয়াতের স্বভাব। তা আমার উম্মতের ভিতরে 4টি খাসলত স্বভাব এমন থাকবে, লা ইয়াতরুকুনাহুন্না, যে 4টি স্বভাব তারা পরিত্যাগ করতে পারবে না। এই জাহিলিয়াতের স্বভাব আমার উম্মতের ভিতরে থেকেই যাবে। 1 নম্বরে আল ফাকরু ফিল আহসাব, বংশ নিয়ে গর্ব অহংকার করা। জাহিলি যুগের মানুষ বংশ নিয়ে গর্ব অহংকার করত, আমি অমুক বংশের লোক। এমনকি তাদের বংশের কেউ যখন মৃত্যুবরণ করত, সম্ভ্রান্ত প্রভাবশালীর কেউ মৃত্যুবরণ করার পরে কবর দেওয়া হতো, কবরের পাশ দিয়ে যাবার সময় তারা আঙ্গুল দিয়ে দেখাতো, ওই যে আমাদের অমুক অমুকের কবর, এটি গর্বের সাথে বলতো। 2 নম্বরে নবীজি বলছেন ওয়াতআনু ফিল আনসাব, এবং কারোর বংশে আঘাত করা, বংশ নিয়ে খোঁটা দেয়া, বংশ মর্যাদা নিয়ে আঘাত করা, এই চরিত্র আমাদের আছে, এই মহল্লায়ও আছে। 3 নাম্বার জাহিলিয়াতের স্বভাব অল ইস্তিসকা ও বিন নুজুম, কোনো নক্ষত্রের সাহায্যে বৃষ্টি প্রার্থনা করা বা অমুকের কারণে বৃষ্টি হয়েছে এই কথা বলা। অনেকেই বলে দুর্গা পূজার সময় পুজো যখন ওঠে তখন বৃষ্টি হবেই। জাহিলি যুগে হঠাৎ করে আকাশে কোনো ভিন্ন ধরনের নক্ষত্র উঠলে তখন তারা ধারণা করতো যে এই নক্ষত্রের কারণে বৃষ্টিটা হচ্ছে। এগুলো, এই ধ্যান ধারণাগুলো কুসংস্কার এবং জাহিলিয়াতের স্বভাব। 4 নম্বরের স্বভাব ওয়ান নিয়াহাত, কেউ মৃত্যুবরণ করলে বিলাপ করা, উচ্চ আওয়াজে কান্নাকাটি করা, সুরে সুরে কান্নাকাটি করা। আমাদের দেশের মেয়েরা কেউ মারা গেলে সুরে সুরে কান্নাকাটি করে, ছন্দে ছন্দে মিলায়ে কান্নাকাটি করে। এরপরে বুকে থাবড় মারা, মাটি থাবড়ানো, বোতাম ছিঁড়া ইত্যাদি ইত্যাদি এই কাজের সাথে জড়িত। এগুলো জাহিলিয়াতের স্বভাব। আল্লাহ তাআলা এই স্বভাবগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক।